এসে গেছি আজকে লাইভ ক্লাস নিয়ে তোমাদের কাছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কেমন আছো সবাই? আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং আজকের ক্লাসটা কিন্তু একটু থিওরিটিক্যাল হবে এবং তার সাথে আমি প্র্যাকটিক্যাল ওয়ার্কও করাবো। তো ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আশা করব তোমাদের এই ক্লাসটা থেকে অনেকটা হেল্প পাবে। আবার বলছি, তার আগে যেটা বলবো, ঝটপট এই ভিডিওটাকে লাইক আর শেয়ারে কিন্তু দেওয়া চাই। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। কেমন আছো সবাই একটু জানিও। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাবে। আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু একটু থিওরিটিক্যাল, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল থাকবে। আমি একটু বোঝাবো, একটু করাবো, একটু আলোচনা করাবো। তার আগে বলো, তোমাদের ওইদিকে ওয়েদার কেমন? এদিকে কিন্তু ঝড় বৃষ্টি চলছেই লাগাতার। তাই আজকের ক্লাসটা যেটা ছিল সন্ধেবেলায় রেলওয়ে স্পেশাল, সেটা করা হয়নি। পরবর্তীকালে এই ক্লাস করিয়ে দেওয়া হবে। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ। আজকে আমি কিন্তু থিওরিটিক্যাল ক্লাস করাচ্ছি। আবার বলছি, আজকে কিন্তু আমি থিওরিটিক্যাল ক্লাস করাচ্ছি যাতে তোমাদের হেল্প হয়। আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু থিওরিটিক্যাল ক্লাস, যাতে তোমাদের হেল্প হয়। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার আগে বলবো, তোমাদের ওয়েদার কেমন একটু জানিও। সাউন্ড সিস্টেম সব ঠিকঠাক আছে কি না একটু আমাকে জানাবে। তারপর আমরা ক্লাস শুরু করবো। তো কেমন আছো সবাই বন্ধুরা, কেমন আছো সবাই একটু জানিও। প্রিপারেশন সবার কেমন চলছে? গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আবার বলছি সবাইকে গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিপারেশন আশা করছি সবারই ভালো চলছে। দেখো, তোমরা যদি আহ, একটু সিরিয়াস হয়ে পড়াশোনা না করো, তাহলে কিন্তু আগামী দিনে যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেইগুলোতে প্রবলেম ফেস করতে পারো। তাই সবাইকে বলবো, ভালো করে ক্লাস করো। আমি আজ যে ক্লাসটা যেটা করাবো, আজকের বিষয়টা কি, নল চৌবাচ্চা। তো তোমাদের যে যেখান থেকে ক্লাস করছো একটু আমাকে বলো, ওই দিকের ওয়েদার কেমন? ওয়েদার কেমন একটু জানিও। আজকের ক্লাসটা কিন্তু থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল দুটোই হবে। আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু থিওরিটিক্যালের সাথে সাথে প্র্যাকটিক্যালও হবে। তো গুড ইভিনিং। আরে বাপরে, এসে গেছে অলরেডি। সুপ্রিয়া এসে গেছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। সুরজিৎ এসে ভালোই হয়েছে হালকা। গুড ইভিনিং নীলম। নীলম কেমন আছো? অনেকদিন পর নীলম এসেছে ক্লাসে। ওয়েদার চারিদিকে কেমন একটু জানাও। সত্যি এইদিকেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো জোরে বৃষ্টি। ওয়েদার সব জায়গাতে একই। আগামী দুদিনও বলছি এরকম ওয়েদার থাকবে। তো সবাই বাড়িতে আছো, ওয়েদার ভালো, পড়াশোনা করো, রাত জেগে পড়াশোনা করো। চাপ নিও না, আজকে রাত জেগো, কালকে নিশ্চয়ই আরাম করে ঘুমাবে, চাপ নেবে না। ভিডিও কোয়ালিটি 720p, এই রে, এটাই তো সমস্যা। আমি সায়ন তোর সাথে কালকে ক্লাসে আমি দেখে নেবো এই ব্যাপারটা, যে কীভাবে করা যায়, বুঝলি? এইখানেই সমস্যা, এইখানে আমার সমস্যা হচ্ছে। ভালো আছি নীলম বলছে, নীলম বলছে ভালো আছে। সবার আগে যেটা বলবো, যারাই ক্লাসটা করছো ঝটপট একবার লাইক আর শেয়ার করে দাও। ঝটপট একবার লাইক আর শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমার ক্লাসটা পৌঁছে যায়। লাইক আর শেয়ার করে দাও ঝটপট। যারাই ক্লাসটা করছো ঝটপট একবার লাইক আর শেয়ার করে দাও, সবার কাছে আমার ক্লাসটা পৌঁছে যায়। তো ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আজ যে ক্লাসটা হচ্ছে থিওরিটিক্যাল বেস ক্লাস, তার সাথে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। তো এই চ্যাপ্টার, এর আগে এই চ্যাপ্টার একবারই নতুন কার কার কাছে একটু বানাও। এই চ্যাপ্টার একবারই নতুন কার কার কাছে একটু আমাকে জানাও দেখি। এই চ্যাপ্টার একবারই নতুন কার কার কাছে একটু আমাকে জানাও। এই চ্যাপ্টার হেজি আসছে দাদা, হেজি আসা তো কথা নয়। আহ, সবার কাছে হেজি আসছে একটু বলতো কি, হেজি আসা তো কথা নয়। আবার বলছি, যারাই ক্লাসটা করছো, অর্পণ বলছি হেজি আসছে। আচ্ছা একটু দেখ তো, হেজি সবার কাছে হেজি আসছে? হেজ টিয়া, থ্যাংক ইউ সো মাচ। টিয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু আমাকে বলবি, সবার কাছে কি হেজি আসছে? হেজি আসার তো কথা নয় রে বাবা। আমি তো আহ, ভালো করেই করাচ্ছি। সত্যি কি হেজি আসছে?
টিয়া থ্যাংক ইউ সো মাচ। ওকে, হতে পারে আজকের ওয়েদারের জন্য নেটওয়ার্কটা এমনিও ইস্যু আসছে। নিউ অর্পণ সেন, আচ্ছা নিউ। তো একটু বল হেজি আসছে, আমি তো বুঝি হেজি আসার তো কথা নয়। বাকিরা বল তো একটু হেজি আসছে কিনা হালকা হালকা। দেখ আজকের যা ওয়েদার তাতে কিছু করার নেই, কারণ এরকম ওয়েদারে ভাই নেটওয়ার্ক যা আছে তাতেই চলছে। বেশ আমি দেখছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তো যদি বলিস আমি নেটওয়ার্ক চেঞ্জ করে আমি ইয়ে করতে পারি। হেজি আসছে, আচ্ছা বেশ বেশ বেশ। তাহলে হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি ক্লাস না শুরু করলে তো করতে পারছি না। দাঁড়া আমি একবার দেখি না, একটু ওয়েট কর 2 সেকেন্ড। আমি একটু নেটওয়ার্কটা ঠিক করার চেষ্টা করছি, তার আগে আমি তোকে রিকোয়েস্ট করবো ঝটপট লাইক চাই। যারা এই ক্লাসটা করছো সবে একবার করে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দাও। একটা করে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দাও। আমি আমি জানি না কিছু, আমার কিন্তু শেয়ার লাগবে, শেয়ার আর লাইক চাই কিন্তু, আমি বলে দিলাম। ওসব কোনো গল্প আমি শুনবো না, একটা লাইক আর শেয়ার চাই কিন্তু। আচ্ছা দেখি দাঁড়া, আমার ফোনের নেটওয়ার্ক ইউজ করি। তোরা বলছিস যে হেজি আসছে, দেখিনি একবার আমার ফোনের নেটওয়ার্ক। জানি অ্যাকচুয়ালি আজকে যা ওয়েদার তাতে কিছু করার নেই রে ভাই, আমার নিজেরই তো ফোনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখে যাক, দেখি একবার আজকে। থ্যাংক ইউ সো মাচ। স্টপ হয়ে গেছে, ওকে স্টপ হয়নি, আমি ক্লাস শুরু করিনি। তো আজকে প্রথমে আমি একটু থিওরি পড়াবো, ওকে। আমি প্রথমে একটু থিওরি পড়াবো, তারপর আমি ক্লাসটা শুরু করব। ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আবার বলছি, আজকের চ্যাপ্টার নাম হচ্ছে নল চৌবাচ্চা। নল চৌবাচ্চা এই চ্যাপ্টারটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে ডাব্লিউপি এসআই কেপি কনস্টেবল থেকে শুরু করে সমস্ত পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার বলবি, এবার আশা করছি হেজি আসবে না, আমি তো সিস্টেম চেঞ্জ করলাম। এবার দেখ একদম ক্লিয়ার আছে, সবগুলো পাঠাচ্ছি একদম একদম একদম। তো এবার একটু কাইন্ডলি 5 মিনিট শুনবি, আমি একটু থিওরি ক্লাস করাবো। এই নল চৌবাচ্চার থিওরি ক্লাস করাবো। তার আগে আমাকে একটু বলবি তোরা কারা কারা টাইমের টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারটা করেছিস। টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারটা কারা কারা করেছিস একটু আমাকে বলবি। টাইম অ্যান্ড ওয়ার্ক এই চ্যাপ্টারটা করেছিস কারা কারা একটু আমাকে বলবি। আবার বলছি, যারা বলছি হেজি আছে, বেশ ঠিক আছে, দেখা যাক আজকে যা নেটওয়ার্ক তাদের যেটুকু হচ্ছে মানিয়ে গুছিয়ে নিয়ে বাবা, আর কি বলি। এই যে অবস্থা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে, বুঝতেই পারছিস অবস্থা খুবই খারাপ। ওয়েদারের যে অবস্থা, তোদের ওইদিকে যেমন বৃষ্টি পড়ছে আমাদের এইদিকেও বৃষ্টি পড়ছে রে ভাই আমার। একটু ম্যানেজ করে নে ভাই আমার, প্লিজ একটু ম্যানেজ করে নে। তো বন্ধু ভালো করে দেখো, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড টাইম। ওয়ার্ক অ্যান্ড টাইম এই চ্যাপ্টার সাথে নল চৌবাচ্চা পাইপ অ্যান্ড সিস্টেম একই বলতে পারো। অ্যাকচুয়ালি এই নল চৌবাচ্চা চ্যাপ্টারটা একটা প্রশ্ন তোমরা দেখতে পাবে যে কোনো চাকরির পরীক্ষায়। তাহলে এখন বলবি যে দাদা তাহলে এই নল চৌবাচ্চার চ্যাপ্টারটাকে আমরা কীভাবে করব। অবশ্যই ভয়ের কোনো কারণ নেই, আমি আছি, ম্যাহু না। আবার বলছি ম্যাহু না, চাপ নিবি না, চাপ নিবি না, আমি আছি যখন চাপ নিবি না। চেষ্টা করছি, ওকে ওকে। আরে বাবরে কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো, একদম একদম সাবাস। আচ্ছা একটু আমাকে বল নল চৌবাচ্চা চ্যাপ্টারটা কারা কারা করেছিস একটু আমাকে বল। দেখ নেটওয়ার্কের এমন সমস্যা, আমার এটাই সমস্যা হয় রে এখানে। সবাই শেয়ার কেমন আছে, আমি ভালো আছে, ওকে 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 ওকে। বেশ আমি সময় নষ্ট করব না, আমি একদম ক্লাসে চলে আসছি, ঠিক আছে। তো প্রথমত আমি জিজ্ঞেস করবো একটা জিনিস, যারাই এই ক্লাসটা করছো, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু ওয়ার্ক অ্যান্ড টাইমের সাথে প্রায় একসাথেই চলে। কি বললাম? ওয়ার্ক অ্যান্ড টাইমের সাথে কিন্তু একসাথেই চলে। এখন ধরি দাদা ওয়ার্ক অ্যান্ড টাইমটা আবার কী জিনিস, ওয়ার্ক অ্যান্ড টাইমটা দাদা আবার কী জিনিস, এ আবার কী জিনিস? অবশ্যই অবশ্যই ওয়ার্ক অ্যান্ড টাইমটা অবশ্যই আমরা পড়েছি। তো বন্ধু ওয়ার্ক অ্যান্ড টাইমে আমরা এফিসিয়েন্সি বার করে অঙ্ক করতাম, এখানেও আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করব এফিসিয়েন্সি ইউজ করে। সেম অ্যাজ টাইম অ্যান্ড ওয়ার্ক।
নল চৌবাচ্চায় তোমাকে হয়তো বলবে 2-3 টাইপের আসে, আমি আজকে ওই 2-3 টাইপের যে টাইপগুলো পরীক্ষায় আসে সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। আমি আজ 10টা প্র্যাকটিস করব, তার আগে একটু থিওরি করব। প্রথম যে টাইপ, তোমাকে হয়তো বলবে একটি নল আছে যেটা 10 মিনিটে পূর্ণ করে, আর একটি নল আছে যেটা 15 মিনিটে পূর্ণ করে। ঠিক আছে, প্রথমত শুনে রাখ, এইখানে যেটা গল্পটা থাকবে, এর যে গল্প, এর গল্পটা তোকে জানতে হবে। তোকে বলবে একটা চৌবাচ্চা, মেনলি চৌবাচ্চা দিয়ে হয়, একটা চৌবাচ্চা। এবার দুই ধরনের পাইপ থাকে, একটা হচ্ছে ইনলেট পাইপ আর একটা হচ্ছে আউটলেট পাইপ। ওকে, একটা হচ্ছে ইনলেট পাইপ আর একটা হচ্ছে আউটলেট পাইপ। ওকে, ভালো করে শুনবি, আবার বলছি, যারা নতুন ক্লাসটা করছি তোদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমি নল চৌবাচ্চা করাচ্ছি। আজকের এই ক্লাসটাতে আমি থিওরিও করাবো, তার সাথে কিন্তু আমি প্র্যাকটিক্যালও করাবো। তাই ক্লাসটা মন দিয়ে ভালো করে শোন, ভালো লাগলে লাইক কর, শেয়ার কর, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দে। ঠিক আছে, তো দুই ধরনের পাইপ আছে, একটা হচ্ছে ইনলেট পাইপ আর একটা হচ্ছে আউটলেট পাইপ। বন্ধু, ইনলেট পাইপ মানে কি? ইনলেট পাইপ মানে কি সেইটা জানতে হবে। ইনলেট পাইপ মানে কি? যে পাইপ দিয়ে জল ঢোকায়, তাই ওকে আমরা প্লাস দিয়ে করব। থ্যাংক ইউ আবির, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নীলম, থ্যাংক ইউ, ভেরি গুড। আর আউটলেট পাইপ হচ্ছে যেটা দিয়ে আমরা জল বার করি। ধর এইটা হচ্ছে ইনলেট পাইপ, যেটা আমরা জল ঢোকাই, আর এইটা দিয়ে আমার জল বার করি। বেশ, তার মানে আমার যদি আউটলেট পাইপই থাকে তাহলে আমার কোনোদিন চৌবাচ্চা ভর্তি হবে না। আমার যদি আউটলেট পাইপ থাকে তাহলে আমার এই চৌবাচ্চা কোনো দিনই ভর্তি হবে না, যদি দুটোই আউটলেট পাইপ হয়। এবার যদি ধর একটা ইনলেট পাইপ, একটা ইন থাকলো, একটা আউটলেট পাইপ থাকলো, এবং যদি ইন গ্রেটার দেন আউট হয়, ইনের এফিসিয়েন্সি, অবশ্যই এগুলো এফিসিয়েন্সির নিরিখে বার হবে। যদি এফিসিয়েন্সি বেশি হয় ইনলেটের, তাহলে চৌবাচ্চায় জল ভাগবে। যদি আউটের এফিসিয়েন্সি গ্রেটার দেন ইনের এফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু চৌবাচ্চায় কোনো জল থাকবে না। এইটাই বুঝতে হবে, এইটাই বুঝতে হবে ভাই। আবার বলছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অর্পণ, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা শেয়ার করলে, লাইক করলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবি। আমি আজকে কিন্তু থিওরি ক্লাস করাচ্ছি, তার সাথে আমি কিন্তু প্র্যাকটিক্যাল কিছু প্র্যাকটিসও করাবো। বেশ, তো আমার কাছে দুই ধরনের পাইপ হতে পারে। এখন তোমাকে একটা এক্সাম্পল দিল, এক্সাম্পলটা আমার কি দিল, যে দুটো পাইপ আছে, দুটোই হচ্ছে ইনলেট পাইপ, একটা হচ্ছে 10 মিনিটে পূর্ণ করে, একটা হচ্ছে 15 মিনিটে পূর্ণ করে। দি বলছে দুটো পাইপই যদি আমার খোলা থাকে তাহলে কত মিনিটে এই চৌবাচ্চাটি ভর্তি হবে। তাহলে বন্ধু কীভাবে করব? দেখো, এইগুলোকে আমরা, আমি আবার বলছি, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে একদম সেম টু সেম, শুধু দু একটা জায়গায় লজিক একটু চেঞ্জ হবে। তো কোথায় চেঞ্জ করব ভালো করে শুনবে। এখানে যেমন এইটাই কোনো চেঞ্জই হবে না, চেঞ্জ তখনই হবে যখন আমার আউটলেট পাইপটা অন থাকবে। আউটলেট পাইপ যখন অন থাকবে তখন আমার এই ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। তো আমি কীভাবে করবো এগুলো? এইগুলোকে করবো, দেখো ভালো করে, 10 আর 15 লসাও করবো হয় 30। এই 30টা হচ্ছে ইউনিট, বেসিক্যালি এই 30টা হচ্ছে এই যে চৌবাচ্চার টোটাল ক্যাপাসিটি। এই যে চৌবাচ্চা যেটা আমি ধরেছি, এর টোটাল ক্যাপাসিটি, আমি আবার বলছি, এই চৌবাচ্চাটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 30 ইউনিট। ওকে, এবার আমি কি জানি, এফিসিয়েন্সি বার করতে হবে। 10×3=30, তার মানে এর এফিসিয়েন্সি 3 ইউনিট আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 ইউনিট। আমাকে বলেছে দুটো একসাথে কাজ করবে, তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে,
এ আর বি যদি একসাথে কাজ করে টোটাল কত ইউনিট কাজ করবে? 3 আর 2, তার মানে 5 ইউনিট কাজ করবে। এখন এখন 5 মিনিট, 5 ইউনিট কাজ করবে, টোটাল এফিসিয়েন্সি কত? 30 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করতে 5 ইউনিট করে কাজ করলে টোটাল সময় লাগবে 6 মিনিট। 5 6, 6 মিনিট সময় লাগবে। তাহলে টোটাল যে চৌবাচ্চা, সেই চৌবাচ্চাটা ভর্তি হতে 6 মিনিট সময় লাগবে। ইয়েস সৌভিক, ভেরি গুড। সুরজিৎ, ভেরি গুড। অরিন্দম, ভেরি গুড, ভেরি গুড। 6 মিনিট হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ধরনের যে প্রথম টাইপ, যেখানে দুটোই ইনলেট পাইপ খোলা থাকবে, সেখানে কিন্তু আমি এইভাবে করব। আবার বলছি, যারা নতুন এলে তাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আমি রেলওয়ে স্পেশাল বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পেশাল বলো, নল চৌবাচ্চা করাচ্ছি, যেখানে থাকছে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই করাচ্ছি। তাই ভালো লাগলে সবাইকে বলবো একটা করে লাইক আর শেয়ার চাই, হবে নাকি? দেখো, আমি তো চেষ্টা করছি, আমার যেটুকু সামর্থ্য আছে, আমি চেষ্টা করছি। তাই সবার কাছ থেকে একটাই অনুরোধ, প্লিজ এই ভিডিওটিকে একটা করে লাইক আর একটু করে শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমি পৌঁছে যেতে পারি। চলো, তাহলে এই পার্টটা হলো টাইপ 1টা কমপ্লিট। এবার টাইপ 2টা কীভাবে করবো তার আগে এটা মুছে দিই, একটু মুছতে হবে। টাইপ 2 এর জন্য আমাকে শুধু এইটুকু পার্ট মুছলেই হবে। আমার বাকি এইগুলো বাঁ দিকে পার্টটা থাকুক, বাঁ দিকে পার্টটা তো আমার হয়ে যাবে, অসুবিধা নেই। এবার টাইপ 2। আচ্ছা, প্রথম পার্টটা বুঝতে পেরেছো টাইপ 1-এ? প্রথম পার্টটা বুঝতে পেরেছো টাইপ 1-এ? দেখো, আমি যতটা পারছি, আমার কাছে যেটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করাচ্ছি ভাই, ঠিক আছে? প্রথম পার্টটা বুঝতে পেরেছো আশা করছি। ওকে ওকে ওকে, চলো। এবার টাইপ 2 আমি কিভাবে করব? টাইপ 2টা খুব সোজা। টাইপ 2তে আমার দুটো পার্টই খোলা থাকবে। ওকে, দুটো পার্টই খোলা থাকবে। বলছে দুটো পার্ট খোলা থাকবে না, বলছে এ হচ্ছে 10 মিনিটে পূর্ণ করে প্লাস, আর বিটা হচ্ছে আউটলেট, যেটা 15 মিনিটে খালি করে। তাহলে বলো দেখি, যদি দুটো পাইপই খোলা থাকে তাহলে এই চৌবাচ্চাটা কত মিনিটে, আগে বলো ভর্তি হবে না খালি হবে? আগে বলো ভর্তি হবে না খালি হবে, আগে সেটা বলো। আগে ভর্তি হবে না খালি হবে, সেইটা বলো। আগে বলো দেখি, ভর্তি হবে না খালি হবে, সেইটা বলো আগে দেখি। আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা একটু প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, তোমাদের পাশে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্লিজ একটু পাশে থেকো, একদম একদম। তাহলে এবার বলো যে কি হবে? আচ্ছা, ভর্তি হবে, হ্যাঁ একদম ভর্তি হবে। কেন বলো দেখি? ভর্তি হবে তার কারণ হচ্ছে, আমার এখানে এই যে ইন গ্রেটার দেন, ইনের এফিসিয়েন্সিটা আউটের এফিসিয়েন্সি থেকে বেশি, তাই এইটা কিন্তু ভর্তি হবে। এবার সেটা দেখতে হবে যে ভর্তি হবে, ঠিকই বলেছো, ভর্তি হবে, অবশ্যই ভর্তি হবে। এবার সেটা কত মিনিটে ভর্তি হবে, অ্যান্সার দাও দেখি এটা। আবার বলছি, দুটো পাইপ আছে, একটাতে 10 মিনিটে ভর্তি হয় আর একটাতে 15 মিনিটে খালি হয়। তাহলে বলো দেখি, দুটো পাইপ খোলা থাকলে কত মিনিটে ভর্তি হবে? তাহলে এই দুটো লসাগু করলে কত হয়? 30। এটাও আবার 30ই হবে। তার মানে 30 ইউনিট হচ্ছে ক্যাপাসিটি। প্রথমটার এফিসিয়েন্সি 3 ইউনিট, যেহেতু এটা ইনলেট পাইপ তাই এটা +3 লিখলাম। আর এইটা যেটা আউটলেট পাইপ, জল বার করছে, তাই এটা -2 লিখলাম। এবার এ আর বি কে যদি খোলা থাকে, তাহলে কিন্তু আমার শুধুমাত্র 3 - 2 হবে। অ্যাকচুয়ালি এটা প্লাস, এটা -2। তাহলে 3 - 2, তার মানে 1 ইউনিট অনলি কি হচ্ছে, মিনিটে ভর্তি হচ্ছে। টোটাল এফিসিয়েন্সি কত? 30 ইউনিট। তাহলে 30/1, তার মানে 30 মিনিট সময় লাগবে বন্ধু। এটা হচ্ছে টাইপ 2, যেখানে আমার ইনলেট পাইপ আর আউটলেট পাইপ দুটো পাইপই যদি খোলা থাকে তাহলে কি করে হবে? একদম একদম। আবার বলছি, দেখো ভাই,
নেটওয়ার্কের তো বিশাল সমস্যা, আজকের যে ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী অনেক কষ্ট করে এইটা করাচ্ছি, প্লিজ রিকোয়েস্ট করছি, অনেক কষ্ট করে চেষ্টা করছি যতটা পারা যায়, প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ বলো, অ্যান্সার বলো। এই, বুঝতে পেরেছিস তো বাবা, বুঝতে পেরেছিস তো? তাহলে টাইপ টুটা কমপ্লিট, এবার টাইপ থ্রি। বন্ধু টাইপ থ্রি শুরু করছি। টাইপ থ্রি, দেখো দেখো আমি চেষ্টা করছি ভাই। ক্লাস ভালো লাগছে তো বাবা? দেখ, আমি ফেসবুকের মাধ্যমেও কিন্তু তোদেরকে একটু এগিয়ে রাখছি, হয়তো অনেক জনের কাছে এই চ্যাপ্টারটা করা নেই, আমি তাদেরকে চেষ্টা করছি যতটা পারা যায় হেল্প করার, আমি চেষ্টা করছি। তো প্লিজ সাপোর্ট করিস। আজকে মেয়ে হলে তো লাইক আর শেয়ারে বন্যা বয়ে যেত। দেখ, আমি তো আর মেয়ে নই যে আমি তোদেরকে বলবো ভালোবাসা দিয়ে যাও, আমার ফ্যামিলিতে ঘুরে যাও, অবিরাম ভালোবাসা, সবাই পরিবারে ঘুরে যাও একটু, এটা তো বলতে পারি না বল। তবু বলবো আমার যা স্টুডেন্টদের একটু বলবো, একটু সাপোর্ট করিস, কি আর বলি, এই স্যারটাকে একটু সাপোর্ট করিস। ফেসবুকে তো অনেক রকম কন্টেন্ট দেখিস, কি আর বলি, দুঃখের কথা। একটুই দাদাটাকে সাপোর্ট করিস, শেয়ার করিস, লাইক করিস, তাহলে তো ভালো লাগে বল। আজকের দিনে তো এসবে কোনো ভ্যালু নেই বল। চলো নেক্সট। থ্যাংক ইউ আবির, থ্যাংক ইউ সো মাচ। চলো নেক্সট প্রশ্ন। এবার বলছে টাইপ থ্রিতে এক দুটি ইনলেট পাইপ আছে, এ পাইপ দিয়ে 10 মিনিটে পূর্ণ করে, আর বি পাইপ দিয়ে 5 মিনিটে পূর্ণ করে। ওকে, ওকে, ঠিক আছে। আবার সরি, 15 মিনিট দিয়ে পূর্ণ করে, বেশ, একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, একদম একদম ঠিক আছে। এবার দুটি নল কি, দুটি নল, দুটি নল কি আমি একসাথে খুললাম, দুটি নল একসাথে কাজ শুরু করলো, ঠিক আছে, খোলা থাকলো। এবার প্রশ্ন দেবে, কাজ শুরু করার পর কিছুক্ষণ বাদে, আফটার সাম টাইম, আফটার সাম টাইমস, বি নলকে খুলে দিলাম, খুলে দিলাম, এবং সর্বশেষে বলছে নলটি পূর্ণ হতে 8 ঘন্টা 8 মিনিট সময় নিয়েছে। সরি, এটা একটু মুছে দিই, 10 মিনিট সময় লেগেছে নলটি ইয়ে করতে। ধরো 8 মিনিট, সরি 8 মিনিটই করি না, 8 মিনিট, 8 মিনিটে কমপ্লিট করেছে, 8 মিনিটে পুরো চৌবাচ্চাটা ভর্তি হয়েছে, ফুল ফুল হয়েছে। প্রশ্ন হচ্ছে বি নলটি কত মিনিট পর খুলে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে প্রশ্ন। আবার বলছে দুটো নল আছে, এ এ 10 মিনিটে পূর্ণ করে, দুটি হচ্ছে পজিটিভ, দুটি হচ্ছে এলো এলো বাদ দে, এলো বাদ দে, এলো বাদ দে, দুটি হচ্ছে ইনলেট পাইপ, ঠিক আছে, দুটো নলই খোলা হলো, ঠিক আছে। কিছুক্ষণ পর বি নলটাকে বন্ধ করে দেওয়া হলো, এবং সর্বশেষে 8 মিনিট পর পুরো চৌবাচ্চাটি ভর্তি হয়েছে। তাহলে বি নলটি কত মিনিট পর খুলে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে প্রশ্ন। বি নলটিকে কত মিনিট পর খুলে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে করবি, বি নলটি কত মিনিট পর খুলে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে প্রশ্ন। তো বলো অ্যান্সার কি হবে, বলো দেখি অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে। 3 মিনিট বলছে অরিন্দম, বাকিরা বলো। ভুল হোক চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, আমি আবার বলছি ভুল হোক চেষ্টা করো। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা, একদম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন পেয়েছি অরিন্দম, বাকিরা বলো, বাকিরা। 3 মিনিট পর রিখিতা বলছে 3 মিনিট পর নাকি খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, বেশ, বাকিরাকে কি বলছে দেখি, বাকিরাকে কি বলছে। 5 মিনিট পর সুরজিৎ বলছে, বেশ। তাহলে কীভাবে করব, এখন এটা কীভাবে করব, এটা করার জন্য আমাকে এটা করতে হবে। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও আমি এটাকে একটু মুছে নিই, এই পার্টটা মুছে নিই, নাহলে করা যাবে না। 1 মিনিট দাঁড়াও।
এই পার্টটা মুছে নিই। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, 3 মিনিট আর 5 মিনিট। বাকিরা কে কি বলছে? আচ্ছা, তাহলে দুটোই কিন্তু ইনলেট পাইপ। এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এবং এরকম ধরনের প্রশ্ন আমরা আলোচনা করবো। এই 3টে টাইপ মোটামুটি বেসিক। তারপর নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তোমাদের করতে হবে। সেটা আমি করাবো, 10টা অঙ্ক প্র্যাকটিস করাবো, চাপ নেই। চাপ লেনে কা নেই ভাই, দেনে কা হ্যায়। টেনশন লেনে কা নাই, দেনে কা হ্যায়। তাহলে শুরু করি এই অঙ্কটা, চলো দেখি। বলছে, একটু দেখো ভালো করে, ভালো করে বুঝবে, ঠিক আছে? আমি যেভাবে করছি একটু দেখবে। তো এ 10 মিনিট আর বি 15 মিনিট। ওকে, তাহলে এফিসিয়েন্সি কত? 30। তার মানে টোটাল 30, এ চৌবাচ্চার টোটাল চৌবাচ্চাটার ক্যাপাসিটি কত? টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি 30 ইউনিট। ওকে, ব্যাস। এর এফিসিয়েন্সি 3 ইউনিট, এর এফিসিয়েন্সি 2 ইউনিট। ওরা, এবার তোমাকে জিজ্ঞাসা করি, এবার তোমাকে একটা জিনিস বলি যে গোটা চৌবাচ্চাটা 8 মিনিটে ভর্তি হয়েছে। তার মানে এ নলটা তার মানে 8 মিনিটই চলেছে। এ নলটা তো বন্ধ করা হয়নি মাঝে, এ নলটা তো আমার 8 মিনিট চলেছে। শুধু বি নলটা আমার মাঝখানে বন্ধ করা হয়েছে। তার মানে এ একা 8 মিনিট চলেছে। তো এ যদি 8 মিনিট চলে, প্রতি মিনিটে এফিসিয়েন্সি এর 3 ইউনিট। তাহলে 8 মিনিটে করবে 3 ইউনিট করে, মানে 24 ইউনিট ও ভর্তি করবে। তাহলে থাকলো বাকি পড়ে কত? 30 - 24, এই 6 ইউনিট পড়ে আছে। আর এই 6 ইউনিট করবে কে? করেছে বি। বি এর এফিসিয়েন্সি কত? বি পার মিনিটে 2 ইউনিট করে 1 মিনিটে। তাহলে 6 ইউনিট করবে কত? 6/2, তার মানে 3 মিনিটও কাজ করেছে বি। তার মানে 3 মিনিট কাজ করেছে। তার মানে বি 3 মিনিট পর বি কে খুলে দেওয়া হয়েছে। বলো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। 3 মিনিট পর খুলে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। বলো কেমন লাগলো? বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। একদম 3 মিনিট হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও, কেমন লাগলো? আবার বলছি, ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার চাই। এটুকু সাপোর্ট আমি তোমাদের কাছে চাই, কিন্তু লাইক আর শেয়ারটা কিন্তু চাই। আমি চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। আর যে ক্লাসটা কিন্তু আমি থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই করালাম, দুটোই করাচ্ছি। একত্রে বললে 11 হতো, হ্যাঁ একদম। তো কারেক্ট অ্যান্সার কি? একত্রে বললে 11 হতো, আমরা বুঝলাম না ঠিক। বি 3 কেন একত্রে বললে বুঝলাম না, আমাকে চেয়েছে কি? কি বলছিস তুই রে? কেন 11 হতো রে? এই 3 মিনিটে তো, আরে বাবা, 8 মিনিটের মধ্যে 3 মিনিট, এই 3 মিনিটে চলে গেছে। এই 3 মিনিটে বি এইখানে ছেড়ে চলে গেছে। এ তো টানা কাজ করেছে 8 মিনিটে। বাবা আবার 11 কেন করছিস? যোগ কেন করছিস? একত্রে ওরা কাজ করুক। ওরা এই 3 মিনিট যখন বি করেছে, এরা দুজন একসাথে 3 মিনিট করেছে। তারপর বি চলে গেছে এইখানে, এই লাইনে বি চলে গেছে, তারপরে বাকি টাইমটা এ করেছে। বোকা, একত্রে বলে একদম এমডি হাবিব, একদম। তো কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? 3 মিনিট। বলো ভালো লেগেছে? 3টে টাইপ আমি শেখালাম। এবার এই 3টে টাইপ আমরা প্র্যাকটিক্যালে দেখব, প্র্যাকটিস করব, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন, আবার বলছি প্রথম প্রশ্ন। চলো এসে গেছে প্রথম প্রশ্ন। আরে বাপ রে বাপ, ঝেটা ঝ্যাট স্যাটা স্যাট। বলো প্রথম প্রশ্ন, একদম দ্বন্দ্ব হবে। একদম। চলো, পাইপ এ এবং বি। আরে বাবারে বাবারে, এই প্রশ্নটা আমি করিয়ে দিয়েছি, আবার এই প্রশ্নই আমি দিয়েছি। আর দুর্দান্ত। তো অ্যান্সার মুখে মুখে করবে। 10 মিনিট আর 15 মিনিট। 10 মিনিট এ, 10 মিনিট বি, 15 মিনিট। বন্ধু স্যাটা স্যাট ঝ্যাটা ঝ্যাট লসাগু 30। তাহলে এফিসিয়েন্সি 3 আর 2, তাহলে টোটাল এফিসিয়েন্সি এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। টোটাল এফিসিয়েন্সি 30 ইউনিট, 30/5, 6। তো 6 ঘন্টা সময় লাগবে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পুরো কাঁপিয়ে দেবো একদম। আশা করছি শিখতে পেরেছো। পুরো কাঁপাবো এবার। এবার আর থামবো না, গাড়ি আর থামবে না কিন্তু ভাই।
কারেক্ট অ্যান্সার 6, সঠিকসে মারবো একদম। ভেরি গুড, কাঁপিয়ে দিচ্ছিস তো একদম, ভেরি গুড। আমি এখনই এইটাকে দিয়ে এক্সাম্পল শেখালাম। চলো নেক্সট প্রশ্ন, চলো নেক্সট প্রশ্ন। আবার বলছি, আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে বন্ধু। এপ্রিল মাসের ব্যাচ ভর্তি হতে চলে গেলে কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেখানে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। চলো এই প্রশ্নটা কি বলেছে দেখি। বলছে দুটি নল দিয়ে যতক্ষণ 30 মিনিট ও 20 মিনিটে একটি চৌবাচ্চা খালি হয়, তাহলে দুটি নল একসঙ্গে, আচ্ছা এই রে, একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটা খালি কখন হয়? আচ্ছা বেশ, বলছি একটা চৌবাচ্চা ভর্তি আছে বন্ধু, এই চৌবাচ্চাটাকে খালি করতে হবে। তো এই চৌবাচ্চাটা খালি করার জন্য দুটো আউটলেট, দুটোই হচ্ছে আউটলেট পাইপ, এই আউটলেট পাইপটাকে খুলে দেওয়া হলো। তাহলে বলো দেখি কত মিনিটে এইটাকে খালি করবে এই চৌবাচ্চাকে? সেটা স্যাট ঝ্যাটা জ্যাট 12 মিনিট বলছে অরিন্দম। আমি অলরেডি শিখে নিয়েছি, আমাকে আর চাপ নিতে হবে না। আরে বাপ রে বাপ। তাহলে এ হচ্ছে 30, বি হচ্ছে 20। এখানে সুবিধা কি, দুটোই আউটলেট পাই। তাহলে 30 আর 20 লসাগু কত? 30 আর 20 লসাগু কত রে? 60। এইটার এফিসিয়েন্সি 2, এইটার এফিসিয়েন্সি 3। তাহলে একসাথে যদি কাজ করে এ প্লাস বি, এখানে মাইনাস দিতে হবে না, দুটোই আউটলেট পাইপ। তাহলে একসাথে যোগ করলে 5 ইউনিট, তার মানে 1 মিনিটেরও 5 ইউনিট খালি করে। টোটাল এফিসিয়েন্সি 60 ইউনিট, 60কে 5 দিয়ে ভাগ করে দেবো বন্ধু। সাবাস সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো। এই 12 মিনিট একদম, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্যাটার স্যাট ঝ্যাটা ঝ্যাট, এমডি হাবিব অরিন্দম, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। সময় নষ্ট করা যাবে না, নো টাইম ওয়েস্ট। সেটা স্যাট ঝ্যাটা ঝ্যাট মারবো, টাইম নষ্ট করা যাবে না। একদম একদম, 12 মিনিট হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটা বলো, বলছি একটি পাইপ 15 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে, যখন অন্য একটি পাইপ 20 মিনিটে একটি সম্পূর্ণ পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। এই যে খালি ট্যাঙ্ক, একটা যে ভর্তি, তার মানে এইটা হচ্ছে ভর্তি করে আর এইটা যে খালি করে। ভাই কথার জালে ফাঁসবি না, আবার বলছি কথার জালে কিন্তু ফাঁসবি না, ওকে? তার মানে অ্যাকচুয়ালি একটা এরকম একটা তোমার চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চায়, এই চৌবাচ্চায় হচ্ছে ইনলেট আর আউটলেট পাইপ আছে, ঠিক আছে? এটা প্লাস, এটা মাইনাস। তো এইটাতে 15 মিনিটে ভর্তি করে, এইটাতে 20 মিনিটে খালি খালি করে। তো একসাথে খোলা থাকলে কি হবে বন্ধু? যেটা জ্যাট সেটা স্যাট, কাঁপিয়ে দিচ্ছিস তো। তো এটা দিয়ে কি করে, এটা ধরো আউট ইনলেট 15 মিনিট, আর আউটলেট হচ্ছে মাইনাস 20 মিনিট। লস আউট করলে হয় 15 আর 20, 40, 45, 60 নাকি রে বাবা? 60। তাহলে 4 আর 3 এফিসিয়েন্সি, এটা প্লাস এটা মাইনাস। তো একসাথে খোলা থাকলে এ প্লাস বি, এটা প্লাস এটা মাইনাস, মানে হচ্ছে 4 - 3। তাহলে 1 ইউনিট মাত্র হচ্ছে আমার ভর্তি হয়। টোটাল 60 ইউনিট, 60 ইউনিট ভর্তি হবে 60/1, তার মানে 60 মিনিট হচ্ছে কারেক্ট অ্যান্সার। কাঁপিয়ে দিচ্ছিস তো, সাবাস। হাবিব, নিকিতা, বিমলা, অরিন্দম, আরে দুর্দান্ত, ভেরি গুড। 60 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। 60 হচ্ছে 60, 60 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, দুর্দান্ত। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি হবে দেখে নি। নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি হবে একটু দেখে নি। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, যদি এ ও সি যথাক্রমে 16 ও 24 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক ভর্তি করতে, মানে এ আর সি, এ আর সি হচ্ছে এরা হচ্ছে পজিটিভ মানে ইনলেট পাইপ, যেটা একটা 16 একটা 24, আর একটা আউটলেট যেটা হচ্ছে বার করে 12 ঘন্টায়। তো কিছুই না, একসাথে খুলে দেওয়া হলো, তাহলে কত ঘন্টা ভর্তি হবে? তো চলো তিনটেকে লসাগু করি, আমাদের তিনটেরই লসাগু হচ্ছে 48, 48, 48, ওকে? 48, তিনটেরই লসাগু হচ্ছে 48, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সি করি, 16 3 48, 24 2 48, 12 4 48, কিন্তু এইগুলো হচ্ছে প্লাস, এইটাও প্লাস, এইটা হচ্ছে মাইনাস। তাহলে এ প্লাস বি প্লাস সি করবো, এই দুটো প্লাস, এইটা মাইনাস। তাহলে এফিসিয়েন্সি 3 + 2 - 4, তার মানে 5 - 4, তাহলে মাত্র, এই সরি সরি, 5 - 4 মানে কি হবে? মাত্র 1।
তাহলে 1 ইউনিট ভর্তি হচ্ছে, টোটাল এফিসিয়েন্সি 48, তাহলে 48কে এক ভাগ ভাগ করো, 48 মিনিট সময় লাগবে। বন্ধু অপশন ডি কেমন লাগছে বলো? কাঁপিয়ে দিচ্ছ তো নিখিতা, বিমলা, অরিন্দম, হাবিব ভেরি গুড, সাথী ভেরি গুড, সহেলি ভেরি গুড। আপ কি বার রেলওয়ে পার। ভালো লাগলে লাইক শেয়ার চাই কিন্তু, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চাই কিন্তু। আর কি সব বেরিয়েছে না, হাইলাইট লেখে হাইলাইট বেরিয়েছে শুনেছি, ওই হাইলাইট লেখে ফলোয়ার্সগুলো দিয়ে দে, দাদারও তো একটু হেল্প হয়, দাদাও তো অনেক মানুষের কাছে পৌঁছায়, দাদা তো এটার জন্য কোনো টাকা পয়সা চাইছে না রে বাবা, একটু তো সাপোর্ট কর। ফেসবুকে তো অনেক রকম কন্টেন্ট দেখিস, ডিজে অরুণ, ফোনপে পরোটা, রাজুদার পরোটা, আমেরিকান দাদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, একটু এই দাদাটাকে একটু সাপোর্ট কর। দাদাটা চেষ্টা করছে ফেসবুকের মাধ্যমে তোকে হেল্প করার, একটু লাইক শেয়ার কর, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দে রে বাবা, আমার তো ভালো লাগে। চলো নেক্সট, নেক্সট প্রশ্ন আবার এসে গেছে। সেটা স্যাট ঝেটা ঝ্যাট হবে, ঠিক আছে? সেটা স্যাট ঝেটা ঝ্যাট, চলো কি হবে বলো? একদম একদম একদম, বলো অ্যান্সার যে একটি ট্যাঙ্ক 9 ঘন্টায়, একটি ট্যাঙ্ক 9 ঘন্টায় পূর্ণ করে। ওকে, 9 ঘন্টায় পূর্ণ করে মানে এ, এ হচ্ছে পজিটিভ, এ প্লাস 9 আওয়ার্স। আর একটি ছিদ্র থাকার কারণে এটি 1 ঘন্টা বেশি সময় নেয়। তার মানে একটা ছিদ্র আছে, ছিদ্র ধরলাম বি, যেটার জন্য টোটাল 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা, 9 আর 10-এর লসাগু কত বন্ধু? 90। মানে বলতে চাইছে একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে? এই চৌবাচ্চায়, এই চৌবাচ্চায় একটা ইনলেট পাইপ আছে যেটাতে জল ঢোকায়, যেটা শুধু খোলা থাকলে 9 ঘন্টায় ভর্তি করে। কিন্তু একটা ছোট ছিদ্র আছে, ছিদ্র যদি খুলে রাখা হয় তাই টোটাল 10 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, ছিদ্র সহ কিচ্ছু না। এর এফিসিয়েন্সি 10, এর এফিসিয়েন্সি 9। তাহলে ছিদ্রটা ভ্যালু কি হবে? ছিদ্রটা থাকার জন্য, ছিদ্রটা ভ্যালু কি? ছিদ্রটা থাকার জন্য আমার এ মাইনাস বি করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এ প্লাস বি থেকে আমি যদি এটাকে বাদ দিই তাহলে কোনটা থাকবে? বিটা, ছিদ্রের ভ্যালুটা থাকবে কত? 10 - 9, তার মানে 1 ইউনিট। 1 ইউনিট খালি করে এই বি ছিদ্রটা। তার মানে 90 ইউনিটকে 1 দিয়ে ভাগ করলে কত? 90 ঘন্টা সময় লাগবে, 90 আওয়ার্স। অপশন ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। ভেরি গুড, দারুণ প্রশ্ন এটা, দারুণ প্রশ্ন, ভেরি গুড। 90 আওয়ার্স সময় লাগবে কিন্তু ছিদ্র সহ ইয়ে করতে, খালি করতে। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন চলে এসেছি, বলতে হবে, নেক্সট প্রশ্ন বলতে হবে। চলো নেক্সট প্রশ্ন কি আছে? দুটি পাইপ এ এবং বি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। এই দেখো, আমি এই প্রশ্ন, এই টাইপ আমি 3 নম্বর টাইপে শিখেছি, এইটা আমি তোমাদের কাছে জানতে চাই উত্তর কি হবে। বলছে দুটি পাইপ আছে, ঠিক আছে, ভালো করে শুনবে একটু, ঠিক আছে? বলছে দুটি পাইপ আছে এ এবং বি, চৌবাচ্চা তখন 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পরে বি নলটি বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 9 মিনিটে পূর্ণ হবে? তার মানে এই চৌবাচ্চা, এই চৌবাচ্চার দুটো নল আছে, এই চৌবাচ্চা, ঠিক আছে, দুটোই হচ্ছে ইনলেট পাইপ, দুটোই হচ্ছে ইনলেট পাইপ। তো দুটো কি খোলা হলো? একটা হচ্ছে 10 মিনিট 12 মিনিটে পূর্ণ করে, একটা হচ্ছে 16 মিনিটে পূর্ণ করে। তো দুটো কি খোলা হলো এবং টোটাল 9 মিনিট সময় লাগে চৌবাচ্চাটি পূর্ণ করতে। এইখানেই খেলাটা আছে, আমি শিখিয়েছি। তো প্রশ্ন বলেছে কতক্ষণ পরে এই বি নলটাকে বন্ধ করা হয়েছিল। অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার অরিন্দম বলছে 4, 4 মিনিট পর, 4 মিনিট পর বি নলটাকে বন্ধ করা হয়েছে, 4 মিনিট পর, 4 মিনিট পর বি নলটাকে বন্ধ করা হয়েছে, 4 মিনিট পর। একদম হাবিব, অরিন্দম ভেরি গুড, আমি শিখিয়েছি। আরে নিকিতা ভেরি গুড ভেরি গুড। দেখো কি করতে হবে এগুলো, 12 আর 16, তাই তো? 12 আর 16 লসাগু করলে কি হয়? 48। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি +4, বি এর এফিসিয়েন্সি +3। এখন একটা কথা বলো,
আমার বি এ নলটা তো 9 মিনিটই চলেছে, আমার বি নলটাকে বন্ধ করা হয়েছে, এ নলটা তো আমার 9 মিনিটই চলেছে। তার মানে এ নলটা 9 মিনিটে, প্রত্যেক মিনিটের এফিসিয়েন্সি এ নলে 4 ইউনিট করে, 9 × 4, তার মানে 36 ইউনিট ও জল ভর্তি করেছে। টোটাল ইউনিট কত? 48 ইউনিট ক্যাপাসিটি। তো 48 থেকে আমি যদি 36 বাদ দিই, থাকলো 12 ইউনিট। আর এই 12 ইউনিটটা ভর্তি করেছে কে? বি নলটা 12 ইউনিট ভর্তি করেছে। আর বি নলের এফিসিয়েন্সি 3 ইউনিট। তাহলে 12 ইউনিট যদি 3 ইউনিটে ভর্তি করে, তাহলে 4 মিনিট পর ভর্তি করে বন্ধ করে, তাহলে 4 মিনিট চলেছে বি নলটা। দ্যাট মিনস অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 মিনিট, ভেরি গুড। 4 মিনিট পর কিন্তু বি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বি নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলো বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে বলো। বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। একদম ভেরি গুড, কাঁপিয়ে দিচ্ছিস তো, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নটা দেখে শুনে করবে, আবার বলছি আবেগের বশে করবে না, ভুল হয়ে যাওয়ার চান্স আছে। কেন বললাম বুঝতে পারবে। দেখো এই প্রশ্নটা কি বলছে, একই প্রশ্ন একটু ঘোরানো। এটাও কি বলছে, দুটো পাইপ আছে, এ নল আর বি নল, দুটোই হচ্ছে ইনলেট পাইপ। এ নল করে 24 মিনিট, ওকে, আর বি নল করে 32 মিনিট, ওকে। তো নল দুটি একত্রে খোলা হলো এবং চৌবাচ্চা, একদম নো প্রবলেম, চৌবাচ্চা ভর্তি হওয়ার কত মিনিট আগে বি নলটিকে বন্ধ করলে সেটি 18 মিনিটে ভর্তি হবে। এখানে একটা ট্র্যাপিং আছে, এই ট্র্যাপটা বুঝতে হবে, এই ট্র্যাপিংটা জানতে হবে। দেখি একটা ট্র্যাপ আমি ফেলে রেখেছি, দেখি ট্র্যাপে কারা কারা পা দেয়, দেখি ট্র্যাপিংয়ে কারা কারা পা দেয়, আমি দেখতে চাই এই ট্র্যাপিংয়ে কারা কারা পা দেয়। যারা আমার ইউটিউবে ক্লাস করছো, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ক্লাস করছো, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীকালে এরকম ম্যাথ ক্লাস আরও পেতে পারো। তো বলো অ্যান্সার, বলো অ্যান্সার বলো। আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরে বাপরে বাপরে, বলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো। আরে বাপরে, 10 মিনিট বলছে অনুষ্কা ঘোষাল। আজকে অনুষ্কা বলছে 10 মিনিট। আচ্ছা বেশ, বাকিরা বলো, বাকিরা বলো। ভুল হোক চেষ্টা করো, ভুল হোক, আমি আবার বলছি ভুল হোক চেষ্টা করো, ভুল হোক। আমরা সবাই শিখবো ভাই, আমরা সবাই শিখতে এসেছি, তাই ভুল হোক, टेंशन लेने का नहीं, टेंशन देने का है। টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা হ্যায়। চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো, আমি আবার বলছি ভুল হোক চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্নই তো খুবই গুরুত্বপূর্ণ। তো একটু পাশে থেকো, রিকোয়েস্ট করছি, একটু পাশে থেকো, রিকোয়েস্ট করছি, একটু পাশে থেকো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে বাপ। এ ও বি দুটি নল যথাক্রমে 24 মিনিট, আচ্ছা 10 মিনিট বলছে অরিন্দম। বাহ, দেখা যাক ট্যাপিংয়ে পা দিলে কিনা। তো এ আর বি এর এফিসিয়েন্সি 10, 24 আর 32 কত, সম্ভবত 96, তাই তো? 96, বেশ। তাহলে এফিসিয়েন্সি যদি করি, 24 4 96, 32 3 96, 3 ইউনিট আর 4 ইউনিট। এবার কত, 18 মিনিটে ভর্তি হবে, মানে 18 মিনিট, 18 মিনিট এ তো চলবে। তাহলে এ 18 মিনিট যদি চলে, 18 মিনিটে এ করবে 18 × 4, তার মানে 72 ইউনিট কাজ। এদিকে টোটাল এফিসিয়েন্সি 96 ইউনিট, তাহলে 96 থেকে 72 যদি বাদ দিই, তাহলে হয় 24 ইউনিট।
এই 24 ইউনিট কাজটা কে করবে? এই 24 ইউনিট কাজটা করবে বি। এই 24 ইউনিট কাজটা করবে বি। এখন বি এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। তার মানে 24 ইউনিট যদি কাজ করে 3 ইউনিট এফিসিয়েন্সি, তাতে করবে 8 মিনিটে। এখন যারা 8 মিনিট বলছো তারা সবাই ভুল, তারাই ট্র্যাপিংয়ে পা দিলে। পাপ্পু ভুল করলে ভাই। আমাকে বলেনি যে কত মিনিট বি নলটি চলেছিল, আমাকে বলেছে শেষ হওয়ার আগে কত মিনিট আগে বি নলটাকে বন্ধ করা হয়েছে। তাহলে চলেছে কত? না না, আর এই যা অরিন্দম, যা অরিন্দম ট্যাপিং এ পা দিয়ে দিল রে, যা। আমাকে 18 মিনিট চলেছে, তাহলে 18 থেকে আমি যদি, ও যদি 8 মিনিট চলে তাহলে বাদ দিলে হয় 10 মিনিট। তার মানে ধরো 18 মিনিট, এই হচ্ছে 18 মিনিট, এটা টানা এ চলেছে, আর বি কি করেছে 8 মিনিট পর বি চলে গেছে। তার মানে এই যে 10 মিনিট, এই 10 মিনিট এ কাজ করেছে, আমাকে বলেছে বি নলটিকে মানে কত মিনিট আগে বি নলটাকে বন্ধ করা হয়েছে, চৌবাচ্চা ভর্তি হওয়ার আগে। তাহলে চৌবাচ্চা ভর্তি হওয়ার 10 মিনিট আগে বি নলটাকে ভর্তি করা হয়েছে। আমাকে এই বিয়োগটা কিন্তু করতে হবে। কারেক্ট অ্যান্সার এখানে 10 মিনিট। যা কারেক্ট, 10 মিনিট হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম দারুণ প্রশ্ন এটা, দারুণ প্রশ্ন, লেভেলের প্রশ্ন ভাই, লেভেলের প্রশ্ন। এই প্রশ্নটা সলভ করা উচিত ছিল একদম। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, 10 মিনিট। ভালো লাগলো তো? আশা করছি ভালো লাগলো, তোমাদের ভালো লেগেছে একদম। আশা করছি ভালো লেগেছে। আবার নিয়ে আসবো একদম। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো লেগেছে তো? আবার বলছি, ভালো লেগেছে তো? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। একদম একদম, এই তো কাঁপিয়ে দিচ্ছিস তো, কাঁপিয়ে দিচ্ছিস তো রে তোরা। বল 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 বল। আচ্ছা, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। চলো এইটা বলো, সোজা প্রশ্ন বলতে হবে, এটাও কিন্তু দারুণ প্রশ্ন। বলছে দুটি নল এ ও বি যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে। তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চা 2 ঘন্টায় খালি করে দেয়। নল তিনটিকে রাত 1টা, 2টো, 3টায় খোলা হলে চৌবাচ্চাটি কত সময় খালি হবে? দারুণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আরআরবি এনটিপিসির প্রশ্ন, এটি আরআরবি এনটিপিসির প্রশ্ন। বলতে হবে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আমি বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আরআরবি এনটিপিসি, আরআরবি এনটিপিসির প্রশ্ন। আবার বলছি আরআরবি এনটিপিসির প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আরআরবি এনটিপিসির প্রশ্ন। আরে বাপরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো। বড় বড় অ্যান্সার চাই। আমি 1 মিনিট হোল্ড করলাম এইটা করার জন্য, আমি 1 মিনিট সময় দিলাম সবাইকে দেওয়ার জন্য। 1 মিনিট সময় দিলাম আমি, কিন্তু 1 মিনিট সময় দিলাম। বলতে হবে, বলতে হবে ভাই, বলতে হবে, কিছু করার নেই। পারতে হবে, পারতে হবে, পারতে হবে। বলো 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 বলো, অ্যান্সার কী হবে? অ্যান্সার কী হবে বলো? প্রত্যেকটা প্রশ্নই, আমি আবার বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে, ভয় পেও না, मैं हूं ना, চাপ लेने का नहीं, চাপ देने का है। কি বলেছি? টেনশন लेने का नहीं, টেনশন देने का है ভাই লোক। দেখ আমি চেষ্টা করি হাসি খেলা চলে দেখে করাতে, যাই তোরা আমাদের এই ক্লাসটা থেকে হেল্প পাস। প্রত্যেকটা প্রশ্নই তো খুবই গুরুত্বপূর্ণ, যতটা পারা যায় হেল্প করার চেষ্টা করি একদম। 5 PM, অরিন্দম বলছে 5 PM। আচ্ছা এই প্রশ্নটা বল, এটা রেলের এনটিপিসির প্রশ্ন। বলছে দুটি নল যথাক্রমে 4 ঘন্টা 5 ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করে। আচ্ছা বেশ, তার মানে অ্যাকচুয়ালি গল্পটা কেমন বলেছে শোন। গল্পটা বলছে একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে? এই চৌবাচ্চায় 3টে নল আছে, কিন্তু এই চৌবাচ্চায় 3টে নল আছে। একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চায় আমার 3টে নল আছে। তার মানে দুটো নল হচ্ছে ইনলেট, দুটো নল হচ্ছে ইনলেট, আর একটা নল হচ্ছে আউটলেট। এবার এই
এইটা 4 ঘন্টায় করে, এটা 4 ঘন্টায়, এটা 5 ঘন্টায়, আর এটা 2 ঘন্টায় খালি করে। তার মানে এটা মাইনাস আর এগুলো সব প্লাস। এবার নল তিনটিকে রাত্রি 1টা 2টো 3টায় খোলা হলে চৌবাচ্চাটি কত সময় খালি হবে? একটা অ্যান্সার হয়েছে অরিন্দম চৌধুরী, যে বলছে বিকাল 5টা। তো কিভাবে করব? এ নল আর বি নল আর সি নল, তিনটে নল আছে। একটা 4 ঘন্টায়, একটা 5 ঘন্টায়। আচ্ছা, এইগুলো কিন্তু ইনলেট পাইপ, এটাও কিন্তু ইনলেট পাইপ, এইটা হচ্ছে আউটলেট পাইপ, আর এটা 2 ঘন্টায় খালি করে। তো আগে দেখে নিই এদের এফিসিয়েন্সিটা বার করে নিই। তো এফিসিয়েন্সি যদি করি, টোটাল কত? 4 5 2, 4 5 2 লসাগু কত হবে রে বন্ধু? একটু বল দেখি লসাগু কী হবে? 4 5 2 লসাগু 20 হচ্ছে না? 4 5 2 লসাগু 20 হচ্ছে না? তো 20 ইউনিট। ওকে, টোটাল ক্যাপাসিটি। তাহলে এইটার হচ্ছে 5, এইটার হচ্ছে 4, আর এইটার হচ্ছে 10, মাইনাস লিখবো। তাহলে নল দুটো যদি একত্রে খোলা হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি করি, তাহলে প্রথম দুটো প্লাস, মানে 5 + 4, আর এটা হচ্ছে -10। তাহলে অরিজিনালি আমার চৌবাচ্চা কোনোদিনই ভর্তি হবে না, চৌবাচ্চাটা অলওয়েজ আমার খালি হবে, এবং 1 ইউনিট করে খালি হবে। শুধু এইটাই পাশে লিখে নিলাম। এবার একটা ক্যালকুলেশন আছে বন্ধু, যেটাকে তোরা মিস করবি। তো প্রথম নলটা আগে খোলা হয়েছে রাত্রি 1টায় খোলা হয়েছে। তো 1টা থেকে 3টে, এই তো 2 ঘন্টা কাজ করবে নিজের খেয়াল খুশি মতো। 2 ঘন্টায় ওর এফিসিয়েন্সি 5 ইউনিট। তো 2 ঘন্টায় ও 5 ইউনিট করে করলে কত ইউনিট জল ভর্তি করবে? 10 ইউনিট। হ্যাঁ কি না বল? বিটা, ওটা আবার 2টোর সময় খোলা হয়েছে, তার মানে 2টো থেকে ও করবে 3টে পর্যন্ত। তার মানে ক ঘন্টা কাজ করবে? 1 ঘন্টা। 1 আওয়ার ও কত ইউনিট এফিসিয়েন্সি? 4 ইউনিট। 4 ইউনিট করে ও কি করবে? কাজ করবে। 1 × 4, তার মানে 4 ইউনিট। তাহলে 3টের সময় যখন সি এলো, যখন 3টের সময় সি এলো, তখন দেখতে পেলো অলরেডি 10 + 4, 14 ইউনিট জল ভর্তি হয়ে আছে। রাত্রি 3টের সময় সি যখন কাজ করতে এলো, তখন দেখতে পেলো অলরেডি 14 ইউনিট কাজ আমার জল ভর্তি আছে। 14 ইউনিট এখানে জল ভর্তি আছে, 14 ইউনিট জল কিন্তু আমার ভর্তি আছে। এবার রাত্রি 3টের সময় এ বি আর সি একসাথে কাজ করবে। এবার একসাথে কাজ করলে তো 1 ইউনিট করে খালি করে। তাহলে 14 ইউনিট খালি করতে 1 ইউনিট করে যদি খালি করে, তাহলে সময় লাগবে 14 ঘন্টা, 14 আওয়ার্স। তাহলে রাত্রি 3টে থেকে 14 ঘন্টা যদি যোগ করি, 14 × 3 = 17 ঘন্টা, তাহলে বিকাল 5টার সময় সমগ্র চৌবাচ্চাটি খালি হবে। দুর্দান্ত প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন। কারেক্ট অ্যান্সার রাত্রি ভোর 3টে থেকে 14 ঘন্টা যোগ করলে বিকাল 5টায় কিন্তু খালি হবে, চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। বিকাল 5টায় চৌবাচ্চাটা কিন্তু খালি হয়ে যাবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কিনা? কেমন লাগলো বলো? কেমন লাগলো বলে? কারেক্ট অ্যান্সার বিকাল 5টা। কারেক্ট অ্যান্সার ইজ 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 বিকাল 5টা। আরে বাপরে বাপরে, বল দারুণ না? কেমন লাগলো বল ভাই? ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই ভাই। আমি জানি না সব আরবি এনটিভিসি স্পেশাল প্রশ্ন ছিল, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু চাই। বল কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক আর শেয়ার কিন্তু আমার চাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে এই ট্রিক্স আর্ন একাডেমিতে করিয়েছিলেন। আরে বাবরে, এইগুলো ট্রিক্স আর্ন একাডেমিতে করিয়েছিলেন। আচ্ছা, বাহ। চলো নেক্সট প্রশ্ন। এটাও কিন্তু দারুণ প্রশ্ন, এটাও কিন্তু রেলওয়ে এনটিপিসির প্রশ্ন। আমি আবার বলছি,
এটাও কিন্তু রেলওয়ে এনটিপিসির প্রশ্ন। আমি বলে দিচ্ছি, এই প্রশ্ন এনটিপিসি 2019-এর প্রশ্ন। এনটিপিসি 2019-এর প্রশ্ন, ভালো প্রশ্ন। বলো অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে বলো দেখি। এটাও কিন্তু এনটিপিসি 2019-এর প্রশ্ন, বলতে হবে যেটা জ্যাট সেটা স্যাট, যেটা জ্যাট সেটা স্যাট। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। থিওরি ক্লাস, আজ এই ক্লাসটা কিন্তু ভালোই হয়েছে বল, থিওরি ক্লাসও করিয়েছি। দেখ, আমি আমার মতো চেষ্টা করি, আমার কাছে যেটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি। সত্যি কথা বলতে, আমি হয়তো বেটার বা বেস্ট হতে পারবো না, কিন্তু আমি আমার কাছে যেটুকু সামর্থ্য আছে আমি ক্যান্ডিডেটকে হেল্প করি, চেষ্টা করি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি যতটা পারা যায় হেল্প করতে, যাতে সবার কাছে আমি পৌঁছতে পারি। চলো, অ্যান্সার কী হবে, এখনো অ্যান্সার পাইনি এটার কিন্তু, এখনো এটার অ্যান্সার কিন্তু আমি পাইনি। বলো অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার কী হবে, অ্যান্সার বলো। এইটার অ্যান্সার কী হবে, এইটার অ্যান্সার কী হবে, প্রত্যেকটা প্রশ্নই সেটা স্যাট যেটা চ্যাট। দেখো তো এবার নেট ঠিক আছে কিনা। আর মাত্র দুটো প্রশ্ন আছে, এনটিপিসি 2019-এর প্রশ্ন এটা। বলো অ্যান্সার কী হবে, অ্যান্সার চাই, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। বলো অ্যান্সার বলো। প্রত্যেকটা প্রশ্নই ঝেটা ঝ্যাট সেটা স্যাট। আমি চেষ্টা করছি ধরে ধরে ক্লাস করানোর, যতটা পারা যায় ততটা হেল্প করার। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। চলো, অ্যান্সার কি হবে, অ্যান্সার বলো। এখনো পর্যন্ত কোনো অ্যান্সার পাইনি, আবার বলছি। বলছে একটি চৌবাচ্চা আছে, ওকে, একটি চৌবাচ্চা আছে এবং এই চৌবাচ্চায় দুটি পাইপ আছে। আচ্ছা, একটা 12 ঘন্টায় আর একটা 15 ঘন্টায়। খুবই সোজা এটা ভাই, এবং দুটি ইনলেট পাইপ। এবার এই চৌবাচ্চার জলগুলোকে একবার 1 ঘন্টা অন্তর একবার এ খোলা থাকে, আবার 1 ঘন্টা অন্তর একবার বি খোলা থাকে, দুটি কিন্তু ইনলেট পাইপ। তো এর কত 12 ঘন্টা, বি কত 15 ঘন্টা। তাহলে এফিসিয়েন্সি কত, 12 15 এফিসিয়েন্সি হচ্ছে কত, 60। তাহলে লসাগু 12 5 আর 4, ওকে বেশ। এবার প্রথম 1 ঘন্টা কে করবে, এ করবে। তাহলে প্রথম 1 ঘন্টায় 5 ইউনিট করবে, ওকে বেশ। আবার নান বলছে হাবিব, পাপ্পু বলছে 30। এইখানেই খেলাটা ঘুরবে, এইখানেই খেলাটা ঘুরবে ভাই, এইখানেই কিন্তু খেলাটা ঘুরবে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এটা করার কিচ্ছু নেই, এটা খুব সহজ, এটা খুবই সহজ। 12.5 আসছে, একদম একদম একদম। দাঁড়াও, এইখানে একটা খেলা আছে, দাঁড়াও খেলাটা দেখাচ্ছে একদম। তারপরে ঘন্টা কি করবে, তারপরে ঘন্টা আবার 1 ঘন্টা কে করবে, বি করবে, কত করবে, 4 ইউনিট কাজ, 4 ইউনিট, 5 মিনিট। তাহলে টোটাল 2 ঘন্টায় কত ইউনিট কাজ হচ্ছে, 2 ঘন্টায় 5 + 4 9 ইউনিট কাজ হচ্ছে। হ্যাঁ কি না বলো, এত বন্ধু বুঝতে পেরেছো কিনা, কারণ ওটা তো পর্যায়ক্রমিক, একবার এ খোলা থাকছে, একবার ও খোলা থাকছে, পর্যায়ক্রমিক খেলা হচ্ছে, এই খেলাটা পর্যায়ক্রমিক হচ্ছে। একবার 2 ঘন্টায়, 2 ঘন্টায় 9 ইউনিট ই হচ্ছে, ঠিক আছে বেশ। এবার ভালো করে শোনো, আমি 60 ইউনিট কাজ করতে হবে। তো 60 ইউনিটের আগে আমি এই 9 ইউনিট করে যদি ভর্তি করি, 9-এর 6 গুণ করলে কত হয়, 54 ইউনিট কাজ। তাহলে এই 54 ইউনিট কাজ করবে, 6 দিয়ে গুণ করে, মানে 12 ঘন্টা সময় লাগবে 54 ইউনিট। তাহলে আমি এই চৌবাচ্চাটার টোটাল ক্যাপাসিটি 60 ইউনিট, তার মধ্যে 54 ইউনিট আমি ভর্তি করলাম প্রথম, থাকলো কত, 6 ইউনিট। তাহলে 12 ঘন্টায় আমার 54 ইউনিট ভর্তি হলো, ভালো করে শুনবে। 54 ইউনিট হয়ে গেল, তাহলে আর পড়ে গেল 6 ইউনিট। এবার কে করবে, এবার তো এ কাজ শুরু করবে, এর আবার এফিসিয়েন্সি 5 ইউনিট করে। তাই 54 + 5 ইউনিট, আবার একটা 1 ঘন্টায় কাজ করলো, তাহলে কত ইউনিট কাজ হলো, 59 ইউনিট।
টাইমটাও 1 ঘন্টা বাড়লো, তার মানে 13 ঘন্টা কাজ করলো। তাহলে 13 ঘন্টায় আমার হলো 59 ইউনিট। তাহলে এখনো কাজ করতে হবে কত ইউনিট? এখনো কাজ করতে হবে 1 ইউনিট। তাহলে এখনো কাজ করতে হবে আমার 1 ইউনিট। এই 1 ইউনিট করবে কে? এই 1 ইউনিট আমার করবে বি। আর বি এর রেট কত? 4। তো বি যদি 4 ইউনিট করে 1 মিনিটে, তাহলে 1 ইউনিট করবে 1/4 মিনিটে। তার মানে এই যে 1 ইউনিট কাজ পড়ে আছে, সেই কাজটা বি করবে 1/4 মিনিট। তার মানে এখানে ঘন্টা আছে, মানে 1/4 ঘন্টা, তার মানে 15 মিনিট। তার মানে টোটাল 60 ইউনিটটা সময় লাগবে 13 ঘন্টা 15 মিনিট। তার মানে অপশন এখানে অপশন সি, নান অফ দিস। এমনিতেও আমি অপশন টেস্ট করে দেখতে পারি। যখনই আমি 9 ইউনিট হলো তখনই বুঝতে পারলাম আমার তো 9 9 করে 12 ঘন্টা প্লাস সময় লাগবে, 12 ঘন্টা থেকে 13 ঘন্টা এরকম। তো অপশন এখানে কোথাও নেই, অপশন টেস্টে করতে পারি, কিন্তু এইটা থিওরিটা বোঝা খুব দরকার। এইটা থিওরিটা বোঝা খুব দরকার। অ্যাকচুয়ালি সময় লাগবে 13 ঘন্টা 15 মিনিট চৌবাচ্চাটি ভর্তি হতে। 13 ঘন্টা 15 মিনিট সময় লাগবে চৌবাচ্চাটি ভর্তি হতে। দারুণ প্রশ্নটা ছিল কিন্তু, দারুণ প্রশ্নটা ছিল কিন্তু, আবার বলছি দারুণ, দারুণ প্রশ্নটা ছিল, দারুণ একদম। চলো আজকের লাস্ট প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন একদম ইজি প্রশ্ন। ইজি প্রশ্ন বলতে হবে, এ নল দ্বারা একটি চৌবাচ্চা 12 ঘন্টায় পূর্ণ হয়, অপর নলটি 15 ঘন্টায় খালি হয়। এইটা হচ্ছে খতরনাক প্রশ্ন। এইটা কিন্তু খতরনাক প্রশ্ন, এটা কিন্তু বিরাট খতরনাক প্রশ্ন। আমি আবার বলছি, এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায়, ঠিক আছে? কিন্তু এ প্লাস আর বি মাইনাস, এইটা মাথায় রেখো। নল দুটোকে 1 ঘন্টা অন্তর চালু করা হলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? এইটা কিন্তু খতরনাক প্রশ্ন। আমি আবার বলছি, এইটা কিন্তু খতরনাক প্রশ্ন। এইটা পারতে হবে, আমি আবার বলছি এইটা পারতে হবে। এইটা কিন্তু খতরনাক প্রশ্ন, আবার বলছি এইটা কিন্তু খতরনাক প্রশ্ন বন্ধু। এইটা কিন্তু পারতে হবে, যেটা জ্যাট সেটা স্যাট। বলো, বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার কি হবে? প্রত্যেকটা প্রশ্নই তো গুরুত্বপূর্ণ। এ নল দ্বারা একটি চৌবাচ্চাকে 12 ঘন্টায় পূর্ণ হয়, 12 ঘন্টায়, আর 15 ঘন্টায় খালি হয়। 111। অরিন্দম বলছে, আরে কাঁপিয়ে দিচ্ছিস বু, ভেরি গুড। 111 ঘন্টা। দেখি কিভাবে হয়, দারুণ লাগলো। তো 12 আর 15 লসাগু করলে 60, আমি জানি। 12 5, আর এটা হচ্ছে 15 4, ব্যাস। কিন্তু এইটা প্লাস আর এইটা মাইনাস, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে খোলা হলে একটা 5 আর -4, এ প্লাস বি যদি আমি করি তাহলে অরিজিনালি 1 ইউনিট লাগছে, 1 ইউনিট। কিন্তু না, এখানে 1 ইউনিটের গল্পটা পরে আসছে। এখানে 1 ইউনিটটা পরে আসছে বন্ধু, 1 ইউনিট পরে আসছে। যেহেতু এটা পর্যায়ক্রমিক, তার মানে এ আর বি 2 ঘন্টায় 1 ইউনিট ভর্তি করে। অ্যাকচুয়ালি এটা কিন্তু 1 ঘন্টায় নয়, 2 ঘন্টায় 1 ইউনিট। 2 ঘন্টায় 1 ইউনিট। এখানে মিনিট বলেছে না, 1 ঘন্টায় বলেছে, তো 2 ঘন্টায় 1 ইউনিট। এবার এখানে একটা গল্প আছে, ভালো করে দেখ, এই গল্পটা শিখতে হবে। এই যে চৌবাচ্চা যেটা আছে, এই চৌবাচ্চায় আগেরটা দুটোই ইনলেট পাইপ ছিল, কিন্তু এইটা একটা আউটলেট পাইপ আছে। তার মানে একটা কথা ভাব, আমি যদি এখানে সবাই হয়তো ভাববি দাদা, তাহলে টোটাল তো 60 ইউনিট, তাহলে 60 ইউনিট হবে 60 × 20, 120 ঘন্টা। না, এইটা হবে না।
তার কারণটা কি জানিস? তার কারণটা ভালো করে দেখ, এইখানে গল্পটা অন্য আছে গ্যাস। গল্পটা হচ্ছে শেষ যেটা যেটা শেষ যে যেটা হবে, শেষে তো বি নলটা কাজ করবে। তো বি নলটা তার মানে খালি করবে, আর বি নল খালি করে তারপরে 60 ইউনিট। তার মানে এই চৌবাচ্চারা বি নলটা আসার আগেই, তার আগের স্টেজে এ নল যখন করবে তখনই অলরেডি ভর্তি হয়ে যায়, মানে 60 ইউনিট অলরেডি ভর্তি হয়ে যায়। তারপর বি নল এসে কমিয়ে তারপর 60 ইউনিট। আমাকে বলেছে কি চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে। তাই আমি এইখানে একটা গেম খেলবো। আমি চৌবাচ্চাটা 60 ইউনিট ভর্তি করব না, আমি চৌবাচ্চাটা 55 ইউনিট ভর্তি করব, কারণ আমি দেখে নিয়েছি এ পাইপটার এফিসিয়েন্সি 5। তাই আমি 55 ইউনিট ভর্তি, মানে 60 থেকে আমি 5 বিয়োগ করে 55 ইউনিটটাকে ভর্তি করব। তাহলে 55 ইউনিট ভর্তি করতে কত সময় লাগে? এর 55 গুণ এটা, তাহলে এর 55 গুণ কত হবে? 110 ঘন্টা। তাই চৌবাচ্চাটা 110 ঘন্টায় 55 ইউনিট ভর্তি করে। তাহলে 60 ইউনিট থেকে 55 ইউনিট বাদ দিলে কত ইউনিট পড়ে থাকে? 5 ইউনিট। ভালো করে দেখ। তাই নেক্সট যে ঘন্টা সেই ঘন্টায় কে কাজ করবে? এ কাজ করবে। আর এ 1 ঘন্টায় কত ইউনিট কাজ করে? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট যদি করে, তাহলে এই 55 আর এই 5 যোগ করলে হয় 60 ইউনিট। এই তো হয়েই গেল। তার মানে আমাকে আর 120 ঘন্টা করতে হলো না, আমাকে 110 + 1, তার মানে 111 ঘন্টাতেই আমার চৌবাচ্চাটা ভর্তি হয়ে গেল 60 ইউনিট। তো কারেক্ট অ্যান্সার 111 ঘন্টা। কারেক্ট অ্যান্সার ইজ 111 ঘন্টা। দারুণ প্রশ্ন ছিল এটা, কিন্তু দারুণ প্রশ্ন। স্টার মার্কস দিয়ে রাখ। পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোদের সমস্যায় ফেলতে পারে। পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সমস্যায় ফেলতে পারে। কারেক্ট অ্যান্সার 111। ভেরি গুড। কারেক্ট অ্যান্সার হচ্ছে 111। ভেরি গুড। তো কেমন লাগলো ক্লাস একটু আমাকে জানাস। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার কিন্তু চাই। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ শেখানোর। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ শেখানোর। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ শেখানোর। একটু রিভিউ দিস। ক্লাস যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিস, লাইক করে দিস। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে আবার কোনো একটা লাইভ ক্লাসে। গুড নাইট সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।